ল্যাপটপ সম্পর্কে আমরা অনেস্ট রিভিউ করব। এ গ্রেড কন্ডিশন, অরিজিনাল ব্যাটারি থাকবে এবং এটি কিন্তু টাচ স্ক্রিন 360 ডিগ্রি রোটেট করে আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে আমরা আলোচনা করব মাইক্রোসফট সারফেস ল্যাপটপ নিয়ে। আমাদের কাছে i5, i7 এবং সারফেস ল্যাপটপ 4 আমাদের কাছে রাইজেন প্রসেসর দিয়ে থাকবে। আমরা আপনাদেরকে মার্কেট থেকে যাচাই বাছাই করে টপ এবং এ গ্রেড প্লাস কন্ডিশনে রাখার চেষ্টা করি। এবং একটা কথা বলে দেই, যারা সারফেস ল্যাপটপ 4 i7 কেনার জন্য আগ্রহী আছেন, এই ভিডিও পৌঁছানো মাত্র আপনারা এই ল্যাপটপটা নিতে পারেন অনায়াসে। মাত্র 4 বার এই ল্যাপটপটি ফুল চার্জ করা হয়েছে। এইচপি জেটবুক ফায়ারফ্লাই 15 G8 মোবাইল ওয়ার্ক স্টেশন কোর i7 এর 11 জেনারেশন থাকবে ভি প্রো 1145। এটি তো আপনারা 3 পয়েন্ট বেসি স্পিড 4 কোর পাবেন। বিশেষত্ব হচ্ছে এই ল্যাপটপটিতে 4GB থাকবে ডেডিকেটেড গ্রাফিক্স করেছি। যাদের 840 G8 প্রয়োজন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ফিজিক্যাল শপে এসে ল্যাপটপগুলো সম্পর্কে জানতে পারবে। এখানে লেখা আছে স্লোভাকিয়াতে ইউজ করা। এখানে মডেল নাম্বার Lenovo ThinkPad T14। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি। সবাইকে নতুন একটি স্পেশাল ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো 11 জেনারেশন ল্যাপটপ নিয়ে। আমাদের কাছে কোর i5, কোর i7 4GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 4, কোর i5, কোর i7 11 জেনারেশন ল্যাপটপ থাকবে এবং একটি স্পেশাল ল্যাপটপ থাকবে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 4 রাইজেন 5 প্রসেসর দিয়ে। এবং 11 জেনারেশন ল্যাপটপ আমাদের কাছে আরও থাকবে। আমরা মনে করতেছি আজকের ভিডিও থেকে 11 জেনারেশন ল্যাপটপ সম্পর্কে শুধু না, ল্যাপটপ সম্পর্কে আপনাদের ধ্যান ধারণার অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। পাশাপাশি 11 জেনারেশন ল্যাপটপে এত যে লেটেস্ট টেকনোলজি ব্যবহার করা যায় সেই সম্পর্কে আপনারা ধারণা পাবেন। সাপোজ আমি একটা বিষয় প্রথমেই বলে দিই ভিডিওর শুরুর দিকে। এই ল্যাপটপটার ফিঙ্গারপ্রিন্ট কিন্তু সরাসরি কিবোর্ডের মধ্যে আনা হয়েছে, পাশাপাশি ক্যামেরা প্রাইভেসি শাটারটাও কিবোর্ডের মধ্যে আনা হয়েছে এবং এর পাশাপাশি আরও বিশেষত্ব আছে। LPDDR4 এর র্যাম ব্যবহার করা হয়েছে। তো যেসব ল্যাপটপ নিয়ে আমরা আজকে আলোচনা করব, খোলাখুলি আলোচনা হবে ইনশাল্লাহ। ল্যাপটপ সম্পর্কে আমরা অনেস্ট রিভিউ করব। আমরা যত দূর পারি আপনাদেরকে ল্যাপটপ সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রত্যেকটা ল্যাপটপ হবে সুপার ডুপার ফ্রেশ, এ গ্রেড কন্ডিশন, অরিজিনাল ব্যাটারি থাকবে। আপনারা প্রত্যেকটা ল্যাপটপের মডেল সম্পর্কে, ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি, কত ম্যানুফ্যাকচার টাইমে, সেটা ইন্টারনেট থেকে বের করে আমাদের ল্যাপটপের সাথে মিলিয়ে নিতে পারবেন। ব্যাটারি হেলথ, SSD হেলথ থাকবে অবশ্যই 90%-এর উপরে। এর পাশাপাশি আমাদের 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস সাপোর্ট, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম। প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি এবং অরিজিনাল উইন্ডোজ 11 প্রো প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা পার্মানেন্টলি অ্যাক্টিভ করে দেবো আপনাদেরকে। তো শুরুতে আমরা আমাদের হাতে থাকা এই ল্যাপটপটি নিয়ে আমরা আলোচনা করতে চাই। শুরুতে যদি আমরা ল্যাপটপের বডি কন্ডিশনটা আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন, সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে এবং এটি মোবাইলের সিম সাপোর্টেড ল্যাপটপ হবে। আমরা শুরুতে মডেল নাম্বার সম্পর্কে জানবো। মডেল হচ্ছে HP EliteBook X360 অর্থাৎ X360 1040 G8 জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ হবে। পুরোটাই থাকবে মেটাল বডির ল্যাপটপ, ব্যাকপার্ট টপ পার্ট সুপার ডুপার ফ্রেশ, এখনো পুরোপুরি পরিষ্কার করা হয় না এবং এটি কিন্তু টাচ স্ক্রিন 360 ডিগ্রি রোটেট করে আপনারা ব্যবহার করতে পারবেন, অর্থাৎ ল্যাপটপ প্লাস ট্যাব দুইভাবে ইউজ করা যাবে। এবং এরপরে যদি আমরা ল্যাপটপটার কনফিগারেশন নিয়ে আলোচনা করতে চাই, যে ল্যাপটপটিতে CPU হিসাবে কি ব্যবহার করা হয়েছে। CPU হিসাবে আমরা পাবো 11 জেনারেশন এবং এর পাশাপাশি ভি প্রো প্রসেসর থাকবে। 11 জেনারেশন কোর i5 1145 G7 2.60 GHz বেস স্পিড, 4 কোর 8 থ্রেড এবং 8/5 টোটাল আপনারা 13 MB ক্যাশ পেয়ে যাবেন, কোনো হিটিং ইস্যু থাকবে না। এবং ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ল্যাপটপটিতে 16GB র্যাম আছে এবং LPDDR4 4267 বাস স্পিডের পাশাপাশি 512GB থাকবে NVMe SSD, ইন্টেল Wi-Fi 6 এবং অ্যাজ ইউজুয়াল 11 জেনারেশন ল্যাপটপ গ্রাফিক্স হিসাবে আইরিশের গ্রাফিক্স থাকবে। র্যামের 50% থাকবে ল্যাপটপটিতে শেয়ার গ্রাফিক্স। এবং এরপরে যদি আমরা ল্যাপটপটার ব্যাটারি হেলথ নিয়ে আলোচনা করি, ল্যাপটপটিতে ব্যাটারি হেলথ থাকবে 94% ব্যাটারি হেলথ। আপনারা অরিজিনাল ব্যাটারি কত হয় এই মডেলে ম্যানুফ্যাকচার টাইমে ডিজাইন ক্যাপাসিটি দেখবেন। 54,000-এর মধ্যে আমাদের এখন 50,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল। ব্যাটারি হেলথ 94%, সাইকেল হচ্ছে মাত্র 13, অর্থাৎ এই ল্যাপটপটি মাত্র 13 বার ফুল চার্জ করা হয়েছে। আমরা ধারণা করতেছি ব্র্যান্ড নিউ অবস্থায় এই ল্যাপটপ যে ধরনের ব্যাটারি ব্যাকআপ, এখন আপনাদেরকে সেম টাইপ ব্যাটারি ব্যাকআপ দিবে ইনশাল্লাহ। আমরা আমাদের শোরুম থেকে যদি বলে দেওয়া হয়, আমরা বলে দেবো 5 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে এই ল্যাপটপটা আপনাদেরকে অনায়াসে। এবং এরপর যদি আমরা SSD হেলথ দেখি, এবং এই ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে 31 ডিসেম্বর 2025-এ, সেটাও দেখাবো। SSD হেলথ হচ্ছে ল্যাপটপটিতে 100% এবং 100% পারফরমেন্স। এবং এরপর যদি আমরা ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দেখি, ভালো লাগবে আপনাদের বিষয়টা, যে আমরা কত রিসেন্টলি গ্লোবাল ওয়ারেন্টি শেষ হওয়া ল্যাপটপ আপনাদের জন্য কালেক্ট করতে পারি। আমরা এই যে এখানে দেখতে পাবেন 12/31/2025, অর্থাৎ একদম 25 সালের কিন্তু শেষ, যেটা 31 ডিসেম্বর, সেই তারিখে ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে। ইউজড ল্যাপটপ কেনার সময় অবশ্যই চেষ্টা আমাদের রাখতে হবে যত রিসেন্টলি গ্লোবাল ওয়ারেন্টি শেষ হবে তত ভালো।
এরপরে যদি আরো ফিচার নিয়ে আলোচনা করি, ল্যাপটপটিতে 14 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ম্যাট টেকনোলজির 1920x1080 রেজলিউশন, এবং ডিসপ্লে প্রোটেক্টর হিসাবে ব্যবহার করা হয়েছে গরিলা 5 মডেলের ডিসপ্লে আছে এই ল্যাপটপটিতে। এদিকে ক্যামেরা আছে, আমি যদি এখানে পাওয়ার বাটনের এখানে দিয়ে দেই, পাওয়ার বাটনের পাশে পাবো ক্যামেরা প্রাইভেসি শাটার। ক্যামেরাটা কিন্তু লক হয়ে গেল, আবার যখন দিয়ে দিব ক্যামেরাটা লকটা সেরে যাবে। অর্থাৎ এখানে আপনারা পাবেন ক্যামেরা, ফেস লক, এআই ফিচার, অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন, ফ্ল্যাশ লাইটের সুবিধা থাকবে। আর কিবোর্ড সেকশনে আমরা পাবো গ্লোবাল জার্মানি ভেরিয়েন্টের কিবোর্ড হবে, পাওয়ার বাটন কিবোর্ডের মধ্যে থাকবে, দুই পাশে ব্যাং এন্ড অলিপসনের স্পিকার থাকবে, ফিঙ্গারপ্রিন্ট সরাসরি কিবোর্ডের মধ্যে থাকবে, যেটা একদমই লেটেস্ট টেকনোলজি। এই প্রথম আমরাও দেখতেছি, কাজ করতেছি এই ল্যাপটপ নিয়ে। ক্যামেরা, প্রাইভেসি শাটার, এই দিকে ইলিট বুকের লোগো থাকবে, বিশাল বড় সাইজের একটি ডায়মন্ড কাটার শেপ দিয়ে মাউস প্যাড থাকবে, কোরাই 5 11 জেনারেশন ভি প্রো লোগো থাকবে, এখানে একটা সুন্দর ইলিট বুক লোগো থাকবে। এবং যদি বডিতে আর একটা জিনিস আমরা আপনাদেরকে দেখাই, এইদিকে দেখলে একটা দেখবেন যে সুন্দর একটা কাটিং একটা শেপ আছে, এটাকে বলে ডায়মন্ড কার্ডের একটা শেপ পেয়ে যাবেন আপনারা বডিতে। তো খুবই সুন্দর একটা প্রিমিয়াম ডিজাইনে থাকবে। এবং যদি আমরা সাইড বডি নিয়ে আলোচনা করি, দুইটা টাইপ সি পোর্ট থাকবে, দুইটা দিয়ে চার্জ এবং দ্রুত ডাটা ট্রান্সফার হবে, এইচডিএমআই থাকবে, ইউএসবি থাকবে। অর্থাৎ ল্যাপটপটি কিন্তু শুধুমাত্র টাইপ সি পোর্ট দিয়ে আপনারা চার্জ করতে পারবেন। এইদিকে এইচডিএমআই, এইদিকে থাকবে ইয়ারফোনের কম্বো জ্যাক, আর এইদিকে থাকবে মোবাইলের সিম কার্ড স্লট। অনেকেই কিন্তু মোবাইলের সিম সাপোর্টেড ল্যাপটপ চয়েস করেন, তাদের জন্য ভালো হবে মোবাইলের সিম কার্ড স্লট। আর থাকবে টেবিল লক। এবং বলার মতন ফিচার আরো অনেক আছে, যাদের প্রয়োজন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে অথবা ফিজিক্যাল শপে আসলে আমরা আপনাদেরকে পুরোপুরি এই ল্যাপটপগুলো দেখিয়ে দেবো। এবং এই ল্যাপটপটার চার্জারটা আমি একবার দেখিয়ে দেই। 100% অরিজিনাল চার্জার থাকবে এবং খুবই স্পেশাল একটি চার্জার থাকবে। তো সবকিছু মিলে এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র 60,000 টাকা। 60,000 টাকা হলে আপনারা কি পাচ্ছেন? কোরাই 5 এর 11 জেনারেশন 16512, গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে 31 ডিসেম্বর 2025-এ। অরিজিনাল চার্জার, 5টা গিফট আইটেম, 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ, বক্স চার্জার সহ এই ল্যাপটপগুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন। এরপরে আমরা আলোচনা করব মাইক্রোসফট সারফেস ল্যাপটপ নিয়ে। আমাদের কাছে i5, i7 এবং সারফেস ল্যাপটপ 4 আমাদের কাছে রাইজেন প্রসেসর দিয়েও থাকবে, যেটা কিন্তু একবারে ইউনিক প্রোডাক্ট। তো শুরুতে আমরা আলোচনা করতে চাই এই ল্যাপটপটি নিয়ে। আমরা অন করে দিলাম, আমরা সিপিইউ দেখবো, আর আমরা ব্যাটারি হেলথ, এসএসডি কি অবস্থায় আছে আমরা একবার দেখবো। এর আগে আমরা এক নজর বডি কন্ডিশন দেখবো। এটি হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট এবং এটি হচ্ছে ল্যাপটপের টপ পার্ট। এরপরে যদি আমরা ল্যাপটপটা লুকিং পার্ট আপনাদেরকে দেখাই, একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে। অর্থাৎ একটা ল্যাপটপ যত দূর পর্যন্ত পারি আমরা আপনাদেরকে মার্কেট থেকে যাচাই বাছাই করে টপ এবং এ গ্রেড প্লাস কন্ডিশনে রাখার চেষ্টা করি। এটিতে থাকবে কোরাই 5 এর 11 জেনারেশন 1145G7, পূর্বের ল্যাপটপের মতন আপনারা সমস্ত ধরনের ফিচার পেয়ে যাবেন। র্যাম হচ্ছে 16GB র্যাম, 4267 বাস স্পিড অর্থাৎ LPDDR4 256GB NVMe SSD, গ্রাফিক্স থাকবে ইন্টেল আইরিশ মডেলের এক্সি গ্রাফিক্স থাকবে। এবং যদি আমরা ল্যাপটপটার ব্যাটারি হেলথ নিয়ে আলোচনা করি, সারফেস ল্যাপটপের মূলত প্রাইস অনেকটাই নির্ভর করে ব্যাটারি হেলথের উপরে এবং বডি কন্ডিশনের উপরে। এই ল্যাপটপটার ব্যাটারি হেলথ হচ্ছে 90%, 45,000 41,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল, সাইকেল কাউন্ট মাত্র 31। ইজিলি আপনারা 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ইনশাল্লাহ। এসএসডি হেলথ 90%-এর উপরে থাকবে এবং 13.5 ইঞ্চি ডিসপ্লে থাকবে এই ল্যাপটপটিতে, পিক্সেল সেন্সর 2K রেজলিউশনের ডিসপ্লে হবে। এর পাশাপাশি যদি আমরা আরো ফিচার নিয়ে আলোচনা করি, আমরা কিন্তু এই ল্যাপটপটিতে সাউন্ড স্পিকার কিন্তু কিবোর্ডের মধ্যে সরাসরি ইনক্লুড করা পেয়ে যাবে। অর্থাৎ সারফেস ল্যাপটপে আপনারা বাহির থেকে আপনারা কিন্তু সাউন্ড স্পিকার পাবেন না। কিবোর্ডটা থাকবে, কিবোর্ড পাওয়ার বাটনটা থাকবে কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা এবং বিশাল বড় সাইজের একটা মাউস প্যাড থাকবে। এবং যদি আমরা সাইড বডি নিয়ে আলোচনা করি, ল্যাপটপটিতে ল্যাপটপ যত আপডেট হবে পোর্ট ফ্যাসিলিটি তত কমে যাবে। এদিকে থাকবে ম্যাগনেট চার্জিং পোর্ট, আর এই পাশে থাকবে ইউএসবি টাইপ সি ইয়ারফোনের কম্বো জ্যাক। অর্থাৎ খুবই কম আপনারা পোর্ট পেয়ে যাবেন। বাকি পোর্ট যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ইউএসবি অথবা টাইপ সি থেকে কনভার্ট করে নিতে হবে। মোট কথা ল্যাপটপ যত আপডেট হবে পোর্ট ফ্যাসিলিটি তত কমে যাবে। তো আমাদের কাছে i5 দিয়ে সারফেস ল্যাপটপ 4 এ গ্রেড কন্ডিশন সেগুলোর প্রাইস মাত্র 53,000 টাকা। এবং আমরা i7 নিয়ে আলোচনা করব। এবং i7 ল্যাপটপটা আমরা সহজেই আমাদের কাছে যে সারফেস ল্যাপটপ 4 রাইজেন 5 হবে সেই ল্যাপটপটার সাথে তুলনা করতে পারি টোটাল সিপিইউ বেস স্পিড দিয়ে। বাট প্রাইসের দিক থেকে কিন্তু রাইজেনের ল্যাপটপ অনেক কম প্রাইস থাকবে। আমরা জানি যে রাইজেন সবসময় কম টাকায় আমাদেরকে বেশি জিনিস দেয়। সেম এটাও থাকবে আমাদের কাছে ইউকে ভেরিয়েন্টের ল্যাপটপ হবে। এটি ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে, এগুলো হাতের রেখা পড়েছে, ক্লিন করলে একদমই পরিষ্কার হয়ে যাবে। এবং এটি হচ্ছে আমাদের ল্যাপটপের টপ পার্ট থাকবে। আমি এই ল্যাপটপটার আপনাদেরকে ব্যাটারি হেলথ এবং এসএসডি দেখিয়ে দেবো। এবং এই ল্যাপটপগুলোর কিন্তু ক্যামেরা খুবই ভালো, অর্থাৎ যারা ক্যামেরা ভালো চান, সাউন্ড কোয়ালিটি ভালো চান, বা পারফরমেন্স যারা ভালো চান, ওভারঅল সবকিছু মিলিয়ে তাদের জন্য সারফেস ল্যাপটপ খুবই বেস্ট। এবং যাদের বেস স্পিড প্রয়োজন তারা কিন্তু সারফেসের i7টা নিতে পারেন। i7 এর 11 জেনারেশন বেস স্পিড হচ্ছে 3.00, 4 কোর 8 থ্রেড 12 আর 5, টোটাল আপনারা
এই ল্যাপটপটিতে কিন্তু 17 MB ক্যাশ পেয়ে যাবেন, 16 GB র্যাম, LPDDR4 এবং 256 GB NVMe SSD আইরিশের গ্রাফিক্স হবে এই ল্যাপটপটার সাথেও। এবং যদি আমি এই ল্যাপটপটার SSDL দেখাই, 100% SSDL আছে। এবং যদি ব্যাটারি হেলথ আলোচনা করি, ব্যাটারি হেলথ আছে 93%, 45,000-এ 42,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল, 4 মাত্র সাইকেল কাউন্ট। এবং একটা কথা বলে দেই, যারা সারফেস ল্যাপটপ 4i7 কেনার জন্য আগ্রহী আছেন, এই ভিডিও পৌঁছানো মাত্র আপনারা এই ল্যাপটপটা নিতে পারেন অনায়াসে। মাত্র 4 বার এই ল্যাপটপটি ফুল চার্জ করা হয়েছে। এই ল্যাপটপটার প্রাইস থাকে মাত্র 56,000 টাকা, i7 এর 11 জেনারেশন সারফেস ল্যাপটপ 4। এবং আমাদের কাছে সারফেস ল্যাপটপ 4 Ryzen 5 দিয়ে হবে। প্রসেসরটা যদি আমরা দেখাই, আমাদের আগের যে ভিডিওটা চলে গেল i7 দিয়ে, আপনারা বেস স্পিড কিন্তু মিলালে আপনারা বুঝতে পারবেন। Ryzen 5 এটাতে আছে 2.00 GHz বেস স্পিড এবং 6 কোর 12 থ্রেড, অর্থাৎ ওই ল্যাপটপটা ছিল i7 3.00, বাট কোর ছিল 4টা। এই ল্যাপটপটাতে 6টা কোর থাকবে, 2.00 বেস। টোটাল সিপিইউ বেস স্পিড গুণ করলে কিন্তু আমরা এই ল্যাপটপটাতে পারফরমেন্স বেশি পাবো। এবং এরপর 16 GB র্যাম আছে, LPDDR4, 256 GB NVMe SSD থাকবে এবং গ্রাফিক্স থাকবে দুইটা, 512 MB ডেডিকেটেড, র্যামের 50% থাকবে শেয়ার গ্রাফিক্স। অর্থাৎ যারা মাল্টিটাস্কিং করতে চান তাদের জন্য কিন্তু কোর যত বেশি হবে তত ভালো। এই ল্যাপটপটাতে 6টা কোর সাপোর্ট দিবে আপনাদেরকে। এবং এই ল্যাপটপটাতেও SSDL থাকবে 99% SSDL থাকবে এবং 2K রেজলিউশনের টাচ স্ক্রিন ডিসপ্লে হবে, ক্যামেরা থাকবে, ফেস লক থাকবে, AI ফিচার থাকবে, সুন্দর একটা কিবোর্ড আপনারা পেয়ে যাবেন গ্লোবাল ভেরিয়েন্টের। এবং কিবোর্ডের উপরে কিন্তু আপনারা একটা ফিনিশিং পেয়ে যাবেন, যেটা অনেকেই লাইক করেন। এবং পাওয়ার বাটনটা কিবোর্ডের মধ্যে আছে, কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে সারফেসের প্রত্যেকটা ল্যাপটপেই আজকের ভিডিওতে যেগুলো দেখাচ্ছি। কিবোর্ড F1 এ ব্যাকলাইট পাবো এবং এটি হচ্ছে ল্যাপটপের মাউস প্যাড এবং এটি হচ্ছে আমাদের ল্যাপটপের বডি কন্ডিশন। কোথাও কোনো আপনারা সিঙ্গেল মেজর স্ক্র্যাচ পাবেন না যেটা দিয়ে আপনারা ল্যাপটপটাকে ডিসলাইক করতে পারবেন, এতটাই ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে থাকবে। এই ল্যাপটপগুলোর প্রাইস থাকবে একদমই ফিক্সড প্রাইস, মাত্র 52,000 টাকা প্রাইস থাকবে সারফেস ল্যাপটপ 4 Ryzen 5। এবং আমাদের কিন্তু সারফেস ল্যাপটপ 4 যেটা i5 দিয়ে, সেটাতে কিন্তু 2,000 টাকা ডিসকাউন্ট চলে গেল। আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করলে দেখতে পারবেন, www.dhakatechnologybd.com এ নামে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন। এবং এরপরে আমরা আরেকটি স্পেশাল ল্যাপটপ নিয়ে আলোচনা করতে চাই, যেটা বাংলাদেশে খুবই রেয়ার, বাংলাদেশে এগুলার সেলার কম এবং বাংলাদেশে ইউজারও কম। সেটি হচ্ছে, আমি একবার বলে দিচ্ছি আপনাদেরকে মুখে। এবং ব্যাটারি হেলথ এবং SSD হেলথ সম্পর্কেও জানতে হলে আমার সাথে আপনারা কথা বলবেন। 96% SSD হেলথ হবে। এই ল্যাপটপটা হচ্ছে HP ZBook Firefly 15G8। আমরা যদি এক নজর বডি কন্ডিশন দেখি, সুপার ফ্রেশ কন্ডিশনে থাকবে। HP ZBook Firefly 15G8 মোবাইল ওয়ার্ক স্টেশন, Core i7 এর 11 জেনারেশন থাকবে, V Pro 1145। এটি তো আপনারা 3 পয়েন্ট বেস স্পিড 4 কোর পাবেন। বিশেষত্ব হচ্ছে এই ল্যাপটপটিতে 4GB থাকবে ডেডিকেটেড গ্রাফিক্স, AMD Radeon 500X500 মডেলের আপনারা 4GB ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন এবং 16GB র্যাম, 512GB SSD দিয়ে থাকবে, 15.5 ইঞ্চি ডিসপ্লে হবে, নিউমেরিক কি সহ থাকবে। এই ল্যাপটপটার প্রাইস থাকবে 80,000 টাকা, অরিজিনাল চার্জার, 5টা গিফট আইটেম, 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ। এরপর আমরা 11 জেনারেশন আরো একটি বড় ডিসপ্লে ল্যাপটপ নিয়ে কথা বলবো। এটিও আমাদের কাছে i7 দিয়ে থাকবে। বড় ডিসপ্লে ল্যাপটপের অনেক চাহিদা আছে, আমাদের কাছে অনেকেই চান, আমরা দিতে পারি না। মার্কেটে থাকলেও অনেক সময় দিতে পারি না, কারণ সেগুলো আমাদের যে রিকোয়ারমেন্ট থাকে, পার্সোনাল কিছু রিকোয়ারমেন্ট, অরিজিনাল ব্যাটারি, সর্বোচ্চ বাসের র্যাম, CPU, নো হিটিং ইস্যু এবং গ্লোবাল ওয়ারেন্টি যেন শেষ হয় রিসেন্টলি, সবকিছু মিলাতে পারি না, যে কারণে সবসময় আনতে পারি না। এবং বড় ডিসপ্লে আমরা খুবই ভালো একটি ল্যাপটপ এই মুহূর্তে আপনাদের জন্য রেখেছি ইলিটবুকের মধ্যে। আমরা ল্যাপটপটি অন করে দিলাম, 10-15 সেকেন্ডে অন হয়ে যায়। একবার বডি কন্ডিশন দেখাই, এটি হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন, পুরোপুরি পরিষ্কার করা হয় নাই এখনো। এবং এটি জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ হবে, মডেল নাম্বার হচ্ছে HP EliteBook 850G8, সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে থাকবে এবং এটি হচ্ছে ল্যাপটপের টপ পার্ট। আমরা যদি এই ল্যাপটপটার একবার CPU নিয়ে আলোচনা করি, CPU তো আমরা কি পাবো শর্টকাটে বোঝানোর চেষ্টা করবো। এবং এই ল্যাপটপটার যে ছোট ভার্সন 840 সেটাও দেখাবো আমরা আপনাদেরকে। CPU হিসাবে আছে 11 জেনারেশন, Core i7 1185G7, অর্থাৎ মজার বিষয় হচ্ছে যেটিতে কিন্তু আপনারা 1185G7 এর একটি প্রসেসর পেয়ে যাবেন, 3.00 বেস স্পিড, 4টা কোর থাকবে ল্যাপটপটিতে এবং 16GB র্যাম আছে, 3200 স্পিড, একটা স্লটে 16GB র্যাম এবং 512GB NVMe SSD আছে। গ্রাফিক্স হিসাবে ইন্টেল আইরিশ মডেলের থাকবে, গ্রাফিক্স র্যামের 50%। এবং যদি SSD হেলথ দেখি 98% SSD হেলথ। এবং যদি আমরা ল্যাপটপটার ব্যাটারি হেলথ দেখি, ব্যাটারি হেলথ হচ্ছে 88%, 56,000-এ 49,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল, ইজিলি আপনাদেরকে 5 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে। এবং যদি গ্লোবাল ওয়ারেন্টির বিষয়টা আমরা দেখি, আমরা চেষ্টা করি 2024-25 সালে যে ল্যাপটপগুলোর গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয় সেগুলো আমরা আপনাদের জন্য আনার চেষ্টা করি। তো এই ল্যাপটপটার আমরা গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে দেখতে পাবো 2024 সালের 9 মাসে এই ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে। এবং 15.5 ইঞ্চি ডিসপ্লে হবে, 1920x1080 রেজলিউশনের। এদিকে থাকবে ফেস লক, ক্যামেরা, প্রাইভেসি শাটার অ্যাভেলেবেল। তারপরে অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন, ফ্ল্যাশ লাইটের সুবিধা থাকবে, বিশাল বড় সাইজের
সাইজের একটি নিউমেরিক কি পেয়ে যাবেন আপনারা, নিউমেরিক কিবোর্ড পেয়ে যাবেন আপনারা। এর পাশাপাশি পাওয়ার বাটনটা কিবোর্ডের মধ্যে থাকবে, F9 এ ব্যাকলাইট, এখানে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস লক, ফিঙ্গার লক দুইটাই থাকবে, গেমস খেলার জয়স্টিক, ডাবল ট্র্যাকপ্যাডের মাউস প্যাড, এইদিকে লিটবুক লোগো থাকবে এবং উপর দিয়ে থাকবে ব্যাং এন্ড অলিপসনের স্পিকার। এবং যদি আমরা এই ল্যাপটপটাও কিন্তু আপনারা এই ল্যাপটপটাতে মোবাইলের সিম সাপোর্ট করবে না। এইদিকে যদি আমরা সাইড বডি নিয়ে একবার আলোচনা করি, জেটবুক এবং এই ল্যাপটপ সেম সাইড বডি পাবো আমরা। এদিকে থাকবে চার্জিং পোর্ট, ইউএসবি, এইচডিএমআই দুইটা টাইপ সি, দুইটা দিয়ে চার্জ ডাটা ট্রান্সফার হবে। এবং এই পাশে আমরা কি পাবো, স্মার্ট কার্ড রিডার থাকবে, ইয়ারফোনের কম্বো জ্যাক, এর পাশাপাশি থাকবে ইউএসবি এবং টেবিল লক থাকবে। সবকিছু মিলে খুবই দুর্দান্ত ফ্রেশ কন্ডিশনে থাকবে। আপনারা চাইলে যে কোনো ল্যাপটপ আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে কথা বলে সিরিয়াল নাম্বার নিয়ে আপনারা নিজেরাই এইচপি, মাইক্রোসফট সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট থেকে কিন্তু ল্যাপটপগুলো আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র 55,000 টাকা, i7 এর 11 জেনারেশন। এবং এইটারই যেটা মিনি ভার্সন হয় 840G8, সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। সেই ল্যাপটপগুলো আপনারা নিতে পারবেন। এই ল্যাপটপগুলো নিয়ে আমাদের চ্যানেলে প্রচুর রিভিউ আছে, আপনারা রিভিউ দেখলে ল্যাপটপগুলো সম্পর্কে জানতে পারবেন। ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে এই ল্যাপটপগুলো আমাদের কাছে। এইচপি এলিটবুক 840G8 এই ল্যাপটপটা মূলত একজনে আমাদের কাছে অর্ডার করছে, সেই জন্য আমরা এই ল্যাপটপটা তার জন্য রেখেছি। ফেস লক, ফিঙ্গার লক, এর পাশাপাশি শিওর ভিউ সহ আমরা এই ল্যাপটপটা রাখছি। এবং 14 ইঞ্চি ডিসপ্লে আছে ল্যাপটপটার সাথে, এবং সর্বোচ্চ 5 স্পিডের র্যাম, এনভিএমই, এসএসডি, ব্যাটারি হেলথ, এসএসডিএল সবকিছু কিন্তু আমরা আমাদের যে রিকোয়ারমেন্ট থাকে তার মধ্যেই কিন্তু আমরা ল্যাপটপটাতে রাখার চেষ্টা করেছি। যাদের 840G8 প্রয়োজন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ফিজিক্যাল শপে এসে ল্যাপটপগুলো সম্পর্কে জানতে পারবেন। 90% আছে ল্যাপটপটাতে এসএসডি হেলথ। এবং যদি ব্যাটারি হেলথ আলোচনা করি, ব্যাটারি হেলথ আছে 89%, অর্থাৎ খুবই ভালো কন্ডিশনে এই ল্যাপটপটা আছে। এর পাশাপাশি শিওর ভিউ সহ এই ল্যাপটপটি আছে, এবং সম্ভবত এই ল্যাপটপটাতে মোবাইলের সিম সাপোর্টের সুবিধা থাকবে। এই ল্যাপটপটা আমাদের সেল হয়ে গেছে 42,000 টাকা করে প্রাইস থাকবে আমাদের কাছে এখন। এইচপি এলিটবুক 840G8 Core i5 এর 11 জেনারেশন ল্যাপটপ হবে। এবং আমাদের কাছে আরো ল্যাপটপ হবে, আমাদের কাছে থাকবে এইচপি জেটবুক ফায়ারফ্লাই, যেটা আমাদের শোরুমে এখন বর্তমানে খুবই হট, প্রচুর সেল হইতেছে আমাদের, কারণ আমরা ভালো কন্ডিশনে রাখতেছি এবার জেটবুক ফায়ারফ্লাই, এবং প্রচুর আমরা চাহিদা পাইতেছি এই ল্যাপটপগুলোর। যারা মূলত মোবাইল ওয়ার্ক স্টেশন হিসাবে ইউজ করতে চান, বা যারা কাজ শিখতেছেন রাত দিন 24 ঘন্টা আপনারা ল্যাপটপ অন রাখবেন, ল্যাপটপ অন টাইমটা আপনাদের বেশি থাকবে, তাদের জন্য জেটবুক ফায়ারফ্লাই বেস্ট হবে। আমাদের কাছে Core i5 এর 11 জেনারেশন থাকবে। প্রসেসরটা আমি একবার দেখাচ্ছি আপনাদেরকে, 1145G7 Core i5 11 জেনারেশন, 2.61 বেস স্পিড, অর্থাৎ বেস স্পিড কিন্তু হাই, 4টা কোর, 8 থ্রেড, এবং আপনারা 13 MB ক্যাশ পাবেন, 16GB র্যাম আছে, সর্বোচ্চ বাস স্পিড 3200, 512GB NVMe SSD, এবং গ্রাফিক্স হিসাবে আছে আইরিশ মডেলের গ্রাফিক্স আছে, র্যামের 50%, এসএসডি হেলথ আছে ল্যাপটপটিতে 95%। এবং যদি আমরা ল্যাপটপটার ব্যাটারি হেলথ দেখি 92% ব্যাটারি হেলথ। এই মডেলে ম্যানুফ্যাকচার টাইমে ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি 53,000, আপনারা মিলিয়ে নেবেন 53,000, এখন 49,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল, 5 থেকে 6 ঘন্টা আপনাদেরকে ব্যাটারি ব্যাকআপ দিবে। এবং গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে 10 মাস 2025 সালে। এই ল্যাপটপটিতে আপনারা 1920x1080 রেজুলেশনে ফুল এইচডি আইপিএস প্যানেলের ন্যানো বেজেলের ডিসপ্লে, এর পাশাপাশি এআই ফিচার, ফেস লক, কিবোর্ড ব্যাকলাইট সবকিছু আপনারা এই ল্যাপটপগুলোতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এগুলোর প্রাইস থাকে মাত্র 45,000 টাকা করে। এইচপি জেটবুক ফায়ারফ্লাই 14G8 মোবাইল ওয়ার্ক স্টেশন পিসি, এগুলো তো আপনারা মোবাইলের সিম সাপোর্টের সুবিধাটা নিতে পারবেন। জেটবুক ফায়ারফ্লাই আমাদের কাছে আরো হবে। তো এর বাইরেও আমাদের কাছে আরো একটি ল্যাপটপ হবে, যারা কম টাকার মধ্যে প্রসেসর ভালো চান, জেনারেশন আপনাদের 11 প্রয়োজন, তারা কিন্তু নিতে পারেন Lenovo ThinkPad T14 Core i5 এর 11 জেনারেশন, অর্থাৎ আমরা জেটবুক এবং আমরা যে ইলিটবুকের আমরা 840 দেখলাম Core i5 দিয়ে, সেম প্রসেসর কিন্তু আপনারা এই ল্যাপটপগুলোতেও পেয়ে যাবেন, কিন্তু প্রাইসটা অনেক ভালো থাকবে। 38,500 টাকা প্রাইস থাকবে আমাদের এই ল্যাপটপটার। এবং এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন অরিজিনাল কালার দিয়ে থাকবে, এখানে লেখা আছে স্লোভাকিয়াতে ইউজ করা, এখানে মডেল নাম্বার Lenovo ThinkPad T14। এবং এটা হচ্ছে আমাদের ল্যাপটপের লুকিং পার্ট, 180 ডিগ্রি পর্যন্ত ভাঁজ করা যাবে। অন হয়ে গেল, আমি একবার প্রসেসরটা দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা পাওয়ারফুল একটি ডিভাইস। কম টাকার মধ্যে ভালো জিনিস অনেকেই কেনাকাটা করেন চিপ রেটে, তাদের জন্য বেস্ট। 11 জেনারেশন Core i5 এবং 2.61 বেস স্পিড, 4 কোর, 8 থ্রেড, 13 MB ক্যাশ আছে, এবং এর পাশাপাশি 16GB র্যাম, 3200 বাস স্পিড, 512GB NVMe SSD, এবং আইরিশের গ্রাফিক্স আছে এই ল্যাপটপটার সাথে, র্যামের 50%। এবং এটি কিন্তু টাইপ সি চার্জার দিয়ে হবে। Lenovo ThinkPad T14 100% SSD থাকবে ল্যাপটপটার সাথে। এবং যদি আমরা ব্যাটারি হেলথ দেখি 95% ব্যাটারি হেলথ থাকবে ল্যাপটপটিতে, 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে, ফেস লক, ফিঙ্গার লক থাকবে, কিবোর্ড ব্যাকলাইট থাকবে, ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে। এবং এখানে আপনারা ডলবি অডিও স্পিকার সিস্টেম পেয়ে যাবেন, যেটি হচ্ছে Lenovoর মধ্যে সবচেয়ে দামি সাউন্ড সিস্টেম হচ্ছে ডলবি অডিও। তো সবকিছু মিলে এই ল্যাপটপ
ল্যাপটপগুলো নিতে পারবেন মাত্র 38,000 টাকা হলো। অরিজিনাল চার্জার, 5টা গিফট আইটেম, 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস সাপোর্ট, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম, এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্সের পাশাপাশি অরিজিনাল উইন্ডোজ 11 প্রো অ্যাক্টিভ থাকবে। এবং যদি আমাদের গিফট আইটেমগুলো দেখিয়ে দেই, গিফট আইটেমের বিষয়টা হচ্ছে মূলত আমরা আপনাদের কাছে চার্জার এবং ল্যাপটপ বিক্রি করবো, এর বাইরে যা দিব সেগুলো থাকবে গিফট। 100% অরিজিনাল চার্জার থাকবে। কেউ যদি কপি প্রমাণ করার সুযোগ নিতে চান সুযোগ নিতে পারেন। আমরা কপি প্রমাণিত তো হবেই না, যদি করতে হবে না আমি বলে দিতেছি, যদি কেউ সুযোগটা নিতে চান, যদি কপি প্রমাণ করতে পারেন তাকে আমরা 1000 টাকা করে ডিসকাউন্ট করব। চার্জার সাথে কেবল থাকবে, আমাদের শোরুমের পক্ষ থেকে ব্যাগ এবং মাউস প্যাড থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রি। এছাড়া আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আবারও মনে করে দিই 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস সাপোর্ট থাকবে। এবং আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর 10। সবচাইতে সহজ সিস্টেম হচ্ছে গুগল ম্যাপ ইউজ করবেন, অথবা ঢাকা মিরপুরে আসলে আপনারা মেট্রো রেল পাবেন। মেট্রো রেল পিলার নাম্বার 253 পূর্ব পাশের বিল্ডিং, সেন্ট্রাল প্লাজা, নিচতলা 14 নম্বর, সব ঢাকা টেকনোলজি। এছাড়া আমাদের যারা ওয়েবসাইট ভিজিট করে আসবেন তাদেরকে আমরা অবশ্যই একটা স্পেশাল প্রাইস ডিসকাউন্ট করে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা। ঢাকা মিরপুর 10 নম্বরে আমাদের শোরুমের অবস্থান। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব। মিরপুর 10 নম্বরে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন। শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার 248, মেট্রো রেল পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন 253 নাম্বার পিলার। 253 নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা 10 তলা একটি বিল্ডিং পেয়ে যাবেন। নিচতলায় আমাদের শোরুম। নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি।